হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। এখন তো আমের সময়, আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা যায়, তার মধ্যে একটা ওয়েট লস রেসিপিও কেন হবে না। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এটা হেলদি এবং টেস্টি একটা ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপি, এটা আপনারা নিতে পারেন। তো চলুন দেখিয়ে দিই বেশি কথা না বাড়িয়ে। তো ফার্স্টে আমি একটা বোল নিয়ে নিয়েছি, যে কোনো সাইজের আপনারা বাটি নিয়ে নিতে পারেন। আমি একজনের হিসাবে বানাচ্ছি, আপনারা আপনাদের হিসাব মতো নিয়ে নেবেন। দেখুন আমি এখানে 3 টেবিল স্পুন ওটস নিয়ে নিলাম, আর একটু নিয়ে নেব 4 টেবিল স্পুন মতো। ব্যাস এইটুখানি ওটসই যথেষ্ট, এটা ফুলে ওঠে সেই জন্য। তো এই ওটসটাকে না আমি একটু সামান্য এর মধ্যে দিয়ে দিলাম একটু পিঙ্ক সল্ট। আপনাদের যদি পিঙ্ক সল্ট না থাকে বাড়িতে তো প্লেন সল্টও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি, এটাকে বলা হয় চিয়া সিডস। এছাড়া অনেক রকমের সিড, সানফ্লাওয়ার সিড, আরও অনেক রকমের সিড পাওয়া যায় হ্যাঁ বাইরে। তো পামকিন সিড, তো এই সিডগুলো যদি আপনারা, সেসেমি সিড এর মধ্যে রোস্টেড করে দিতে পারেন। ফ্লেক্স সিড, অনেক রকমের সিড পাওয়া যায়, সেগুলো দিতে পারেন। ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি সিম্পল একদম প্লেন তরিকা যেটাতে আমি রোজ বানাই সেই রেসিপিটাই আপনাদের কাছে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম সিড অ্যাড করিনি, শুধুমাত্র চিয়া সিড ছাড়া। আচ্ছা, এটা দিয়ে একটা ভালো মিক্স তৈরি করে নিলাম। করার পর আমি আমার হোমমেড কার্ড দিলাম, দই। এটা আমার বাড়িতেই পাতা, আমি বেশি করে পেতে রাখি, আমি বিভিন্ন রকমের রান্নায় ইউজ করি আমি এই দই। তো ডেসক্রিপশন বক্সে আমার হোমমেড দইয়ের রেসিপি দিয়ে দেবো আমি। আচ্ছা, সেই দই আমি অ্যাড করে নিচ্ছি এখানে 5 থেকে 6 টেবিল চামচ। অ্যাড করে এটাকে একটুখানি ভালো করে মিক্স করে নেব, উপর থেকে নিচে এরকম নাড়িয়ে চাড়িয়ে, যাতে প্রতিটা জিনিস দইয়ের সঙ্গে ভালো করে মিশে যায়। যদিও বা মিশে গিয়ে কোনো ফায়দা নেই, কারণ এটা যদি আমরা সোক করে রাখি, এটা আমি মানে ওভারনাইট ভিজিয়ে রাখবো, সোক করে রাখবো এই দইয়ের মধ্যে। তো ওভারনাইট সোক করার পরে কি হয়, এটা সম্পূর্ণ জলটা টেনে নিয়ে দইয়ের এটা ফুলে যাবে, ওটসটা, চিয়া সিডটাও সেম ফুলে যাবে। তো তখন আরো একটু গাঢ় হয়ে যাবে। তো ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি হবে। তো আমি এটা সবসময় কি করি, ওভারনাইট সোক করে রাখি। ওটস যদি আমার সকালে ব্রেকফাস্টে নেওয়ার থাকে তো আমি রাতে সোক করি, যদি আমার মনে হয় রাতে নেব তো আমি সকালেই করে ফেলি প্রিপারেশন। যাই হোক, এইভাবে আমি সম্পূর্ণটাকে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো ওভারনাইটের জন্য। হ্যাঁ, আর একটু আমি চামচ দিয়ে দেখিয়ে দেবো কি। আচ্ছা, দেখে নিন, এরকম একটা কনসিস্টেন্সি আছে, না খুব পাতলা না খুব গাঢ়। তো এই অবস্থাতেই আমি সম্পূর্ণ চামচ থেকে কাচিয়ে নিয়ে বাটির মধ্যে রেখে এটাকে ফ্রিজে রেখে দেব। আচ্ছা, পরদিন সকালবেলা আমি দেখিয়ে দিচ্ছি এই ওভারনাইট সোকড আমার ওটসটা দেখুন ফুলে কতটা হয়ে গেছে, আর সম্পূর্ণ দইয়ের যে জলটা বা দইটা সম্পূর্ণ টেনে নিয়েছে ওটসের মধ্যে। আপনারা জানেন, মানে যাদের যেরকম কনসিস্টেন্সি পছন্দ, আপনাদের যদি এরকম সেম একটু গাঢ় পছন্দ হয়, ঠিক পছন্দ হয়, তো এইভাবেই আপনারা নিতে পারেন। আমার এতটা গাঢ় পছন্দ না। তো এই ক্ষেত্রে যারা গরুর দুধ নিতে চান, ডেয়ারি মিল্ক, তারা ডেয়ারি মিল্ক নিতে পারেন। যারা গরুর দুধ নিতে চান না, যে না আমরা ফ্যাটি বেশি গরুর দুধ নেব না, তারা অ্যালমন্ড মিল্ক নিতে পারেন। আমি সামনেই অ্যালমন্ড মিল্কের রেসিপি দেখিয়ে দেবো অন্য কোনো রেসিপিতে। আচ্ছা, তো সেটাও নিতে পারেন। আমি খুব বেশি মোটা না, আমার অসুবিধা নেই, আর গরুর দুধ আমার সহ্য হয়, সেই জন্য আমি এর মধ্যে একটু জাল দিয়ে রাখা আগে থেকে সেই গরুর দুধটা এর মধ্যে দিয়ে একটা ভালো মিক্স করে নেব। হ্যাঁ, অবশ্যই কাঁচা দুধ আমরা ইউজ করব না, জাল দিয়ে নেওয়া দুধ। তাই বলে গরম গরম ইউজ করার কোনো দরকার নেই। জাল আগে থেকে জাল করে রাখা দুধ, একটু ঠান্ডা মানে রুম টেম্পারেচারে রাখা দুধটা আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। তো আমি নিয়ে এসেছি দুধটা, দেখুন আমি শর্টটা একদমই অ্যাভয়েড করছি, জাস্ট একদম কিছুটা, হয়তো 3 থেকে 4 টেবিল চামচ মতো দুধ আমি এর মধ্যে দিলাম। মাপিনি, না মেপে দিয়েছি, আমি তো পরিমাণটা বুঝতে পারি সেই জন্য। আচ্ছা, এইবার এটাকে আমি একটা ভালো মিক্স তৈরি করে নেব, যাতে যেরকম ভাবে আমরা ওটসটা ভিজিয়েছিলাম না, না কোনো একটা খুব গাঢ় নাকি খুব পাতলা, সেরকম একটা থিকনেসে চলে আসবে। দেখুন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যে রাতের বেলা যেভাবে ভিজিয়েছিলাম সেই একটা কনসিস্টেন্সিতে আমাদের এই ওটসটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন পুরো ওটসটাকে কত সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি।
চারপাশ থেকে নিয়ে ভালো করে একটা মিক্স দিয়ে নিলাম। আচ্ছা, এবার অনেকের একটু টেস্টও দরকার, তাই না, হেলথের সাথে সাথে। তো দেখিয়ে দিই, ওটস তো মিষ্টি নয়, তো আমরা এরকম নরম ধরনের খেজুর ইউজ করতে পারি। তো খেজুরের বীজটাকে ছাড়িয়ে এরকম ভাবে 3টে বা 4টে খেজুর আপনারা ইউজ করতেই পারেন, খেজুর একদম হেলদি। তো এরকম ভাবে 3 থেকে 4টে খেজুর আমি নিয়ে নিচ্ছি। আমি 3টে খেজুর নেব। মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো, কে কতটা মিষ্টি পছন্দ করেন। এরপরেও যদি মিষ্টি না হয় আমি বলবো অপশন বলে দেব। যাই হোক, এর মধ্যে এটা দিয়ে আমি একটা শুকনো গ্রাইন্ড করে নিলাম। তো গ্রাইন্ড করলে দেখুন এরকম চারিপাশে লেগে লেগে যাচ্ছে, এরকম একটা মিক্স তৈরি হয়েছে এরকম। এটা দিয়ে লাড্ডুও খুব ভালো হয়, হ্যাঁ, খেজুরের ড্রাই ফ্রুট লাড্ডু আমি শেয়ার করে দেবো, ওটাও হেলদি। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের একটা ম্যাঙ্গো পাল্প। এই আমটাকে, এই আমের কাঁচটাকে, আটিটা বার করে নিয়ে শুধু কাঁচটাকে দিয়ে একটা পেস্ট করে নেব। আপনারা চাইলে এই স্টেজে এর মধ্যে দুধও দিতে পারেন, বা জল বা আলমন্ড মিল্ক বা দই দিয়ে একটা মিক্স করতে পারেন। আমার মিক্সি জারটা ভালো, এইভাবেই মিক্স তৈরি হয়ে গেছে, এই জন্য আমরা এরকম একটা মিক্স তৈরি করে নিলাম। এবার এই মিক্সটাকে আমি এই ওটসের মিক্সের মধ্যে মিলিয়ে দেব সুন্দর করে। তো দেখুন যে ম্যাঙ্গো পাল্প আর যে খেজুরের যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ওটসের বাটির মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটা। দিয়ে এবার ভালো করে একটা মিক্স করে নিচ্ছি চারিপাশ থেকে নিয়ে সুন্দর করে, যাতে একটা ভালো মিক্স তৈরি হয়ে যায়। ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম সাদাটে ভাব না থাকে। সাদাটে ভাব মানে সেই জায়গাটায় আমাদের আমটা লাগলো না, তাই না। তো সম্পূর্ণটা সুন্দর করে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার কেউ চাইলে এইভাবেও খেতে পারেন, বা কারোর যদি মিষ্টি কম হয়ে যায়, যদি মনে হয় মিষ্টি কম, তো সেই ক্ষেত্রে আরও খেজুর দিতে পারেন। এই স্টেজে আপনারা আপনাদের যে মিক্সড সিড আছে না, বলেছিলাম সানফ্লাওয়ার সিড, সেসমি সিড, এগুলো সমস্ত কিছু একটু রোস্ট করে নিয়ে সেগুলো দিতে পারেন, ড্রাই ফ্রুট দিতে পারেন। তো আমি এর মধ্যে একটু সাজানোটাও গুরুত্বপূর্ণ, যে সাজালে একটু ভালো লাগে, আর ম্যাঙ্গো মুখে পড়লে খুব ভালো লাগে আম, তো সেই জন্য কিছুটা পাল্প তো আমি দিয়েইছি, আর কিছুটা আস্তে আস্তে ম্যাঙ্গো আমি আম কেটে নিয়ে একটুখানি সাইড দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দিলাম। আপনারা আপনাদের হিসাব মতো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন, আর খেতে খুবই ভালো লাগে, ড্রাই ফ্রুট মুখে পড়লেও খুবই ভালো লাগে খেতে। আচ্ছা, এবার আমি দিয়ে দেব সামান্য চিয়া সিড, দেখতে খুবই ভালো লাগে, আর চিয়া সিড ভীষণ হেলদি, আপনারা সবাই জানেন। তো ব্যাস, আমার ডেকোরেশন কমপ্লিট। খুবই সুন্দর লাগছে দেখতে, আর খেতে অসাধারণ লাগে। এক স্কুপ মুখে দিলে মনে হবে না আপনারা ডায়েট করছেন, স্বর্গ লাগবে, একটা ডেজার্টের মতো লাগবে খেতে। হ্যাঁ, মনে হবে যেন কোনো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাচ্ছি। এটা ঠান্ডাই অবশ্যই, কারণ ফ্রিজ থেকে বার করা সম্পূর্ণ জিনিসটা। আচ্ছা, মিষ্টি যদি না হয়, যদি কারোর একটু মিষ্টি কম বলে মনে হয়, সেই ক্ষেত্রে একটু হানি উপর দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইভাবেই সার্ভ করে নিন, খেয়ে নিন, আর আমাকে জানান যে কেমন লাগলো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন। এবং আজকের মতো এখানেই, টাটা।